সত্যযুগে মালব প্রদেশে মহারাজ ইন্দ্রদ্যুম্ন নামে একজন রাজা ছিলেন। তিনি ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন। একদিন দৈনন্দিন পূজা সমাপন করে মহারাজ ইন্দ্রদ্যুম্ন তার পূজারীকে অনুরোধ করলেন, হে পুরোহিত, এই পৃথিবীতে এমন এক স্থানের সন্ধান করুন যেখানে গেলে আমি পরমেশ্বর ভগবানকে মুখোমুখি দর্শন করতে পারব। রাজার আদেশে পুরোহিত সমস্ত তীর্থযাত্রীদেরকে ডেকে এনে বললেন যে, তোমরা এমন কোনো স্থানের কথা বলতে পারবে যেখানে গেলে আমাদের মহারাজ সচক্ষে ভগবানকে দর্শন করতে পারবে? এ কথা শুনে একজন তীর্থযাত্রী বললেন, ভারতবর্ষে উড়িষ্যা নামে এক প্রদেশ আছে। সেই প্রদেশের দক্ষিণ সমুদ্র তীরে রয়েছে সেই পুরুষোত্তম ক্ষেত্র। ওই ক্ষেত্রের একাংশে চারিদিকে ঘন জঙ্গল পরিবেষ্টিত এক মহিমাময় নীলগিরি পর্বত রয়েছে এবং ওই পর্বতের শিখরে এক বিশাল বটবৃক্ষ রয়েছে। ওখানে রোহিণী নামে এক কুণ্ড আছে। ওই কুণ্ডের পূর্ব তটে ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ আছে। যদি কেউ একবার এই ভগবানের বিগ্রহ দর্শন করে তাহলে তৎক্ষণাৎ সে জড়বন্ধন থেকে মুক্তি লাভ করে। এই সংবাদ শ্রবণ করে মহারাজ ইন্দ্রদ্যুম্ন অত্যন্ত খুশি হলেন এবং পুরোহিতকে বললেন, আমি ওই স্থানে বাস করতে চাই। প্রথমে আমি আমার কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতিকে ওই স্থানে প্রেরণ করছি। সেখানে গিয়ে একটি সুন্দর স্থান খুঁজবে যেখানে একটি শিবির স্থাপন করা যায়। তখন ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে কয়েকজন বিশ্বস্ত লোক সহ নীলগিরি পর্বতের সন্ধানে প্রেরণ করলেন।